আসসালামু আলাইকুম পাখি শরীর ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজরিগার পাখি পালনের একদম শুরু থেকে একজন সফল উদ্যোক্তা হওয়া পর্যন্ত আপনার কি কি করণীয়। পৃথিবীর অন্যতম জনপ্রিয় পাখি বাজরিগার। এরা খুবই বুদ্ধিমান এবং সহজে কথা বলা শিখতে পারে। যারা শখের বশে পাখি পালন করেন তাদের কাছে খুবই পরিচিত একটি পাখি বাজরিগার। তবে শুধু শখ করে নয়, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবেও বাজরিগার পাখি পালন করা হচ্ছে। আমরা যখন কোনো পাখির দোকানে যাই সেখানে নানা রঙের বাজরিগার দেখে বিমোহিত হই, কিন্তু মজার ব্যাপার হলো বন্য পরিবেশে বাজরিগার শুধুমাত্র সবুজ ও হলুদ এই দুটি মিউটেশনের দেখা মেলে। গাঢ় নীল, আকাশী, সাদা, ধূসর ও অন্যান্য বিভিন্ন মিশ্র রঙের যে মিউটেশনগুলো আমরা দেখি তা মূলত খাঁচায় বহু জাতের ক্রসিংয়ের ফল। বর্তমানে বিভিন্ন প্রজাতির বাজরিগার পাখি দেখা যায়, যেমন ইংলিশ বাজি, জাপানিজ হাগোরোমো অর্থাৎ জেপি, অ্যালবিনো, লুটিনো, সিনেমন, পাইড, ক্রেস্টেড, রেইনবো, ইয়েলোফেস ইত্যাদি। প্রজাতিভেদে প্রতি জোড়া বাজরিগার পাখি ৩০০ থেকে ৩,০০০ টাকা বা তারও বেশি হতে পারে। ভিডিওর শেষ অংশে বাংলাদেশে সচরাচর পাওয়া যায় এমন কিছু প্রজাতির দাম এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা করব, যাতে আপনি বুঝতে পারেন কোন জাতের পাখি পালন করে আপনি কত টাকা আয় করতে পারেন। বাজরিগার পাখি পালনের জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি বাচ্চা বাজরিগার পাখি ক্রয় করেন। তবে আমাদের অনেকের ধৈর্য কম হওয়ার কারণে আমরা বাচ্চা বাজরিগার পাখি পালন করতে চাই না। আপনি যদি একটু বড় বাজরিগার পাখি ক্রয় করেন তাহলে ৮ থেকে ৯ মাসের বাজরিগার পাখি ক্রয় করবেন। তবে পূর্বে ডিম পেড়েছে এমন পাখি না ক্রয় করে একটু কম বয়সী বাজরিগার পাখি ক্রয় করা ভালো। এতে পাখিগুলো আপনার পরিবেশে মানিয়ে নিয়ে আপনাকে অনেক বেশি পরিমাণে ডিম বাচ্চা উপহার দিবে। তবে দোকান থেকে বাজরিগার পাখি ক্রয় না করে যারা বাড়িতে বা খামারে পাখি পালন করে তাদের কাছ থেকে বাজরিগার পাখি ক্রয় করুন। কেননা দোকানে অনেক পাখি থাকার কারণে দোকান মালিকেরা প্রতিটি পাখির যত্ন নিতে পারে না। এতে পাখিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাজরিগার পাখির অনেকে ছেলে ও মেয়ে চিনতে ভুল করে। এতে দুটি পাখি একই জেন্ডারের হওয়ার কারণে ডিম বাচ্চা করে না। নতুন পাখি পালকরা এতে হতাশ হয়ে পাখি পালন ছেড়ে দেয়। তাই বাজরিগার পাখি কেনার সময় আপনাকে অবশ্যই মেল ফিমেল নিশ্চিত হয়ে কিনতে হবে। চলুন জেনে নেওয়া যাক বাজরিগার পাখির মেল ফিমেল চেনার কিছু মৌলিক বিষয়। বাজরিগার পাখির ছেলেদের ৪ মাসের সময় থেকে নাকের বর্ণ গোলাপি বর্ণের হবে। বয়স যত বাড়বে গোলাপি বর্ণটা নীল আকার ধারণ করতে থাকবে। এ ধরনের লক্ষণ দেখলে বুঝতে হবে এটি ছেলে পাখি। আর মেয়ে পাখির নাকের রং বা বর্ণ সাদা হবে। বয়স বাড়ার সাথে সাথে সাদা বর্ণটি বাদামি বা গাঢ় বাদামি আকার ধারণ করবে। ডিম দিতে প্রস্তুত এরকম পূর্ণবয়স্ক ছেলে পাখির নাকের রং গাঢ় নীল এবং মেয়ে পাখির নাকের রং গাঢ় বাদামি হয়ে থাকে। যারা এ পাখি দীর্ঘদিন যাবৎ পালন করে আসছেন তারা পাখির ডাক শুনে, পালকের রং দেখে কিংবা আরও বিভিন্ন উপায়ে মেল ফিমেল নির্বাচন করতে পারেন। এবারে আসুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে বুঝবেন আপনার পাখিটি অ্যাডাল্ট হয়েছে কিনা। বাচ্চা পাখির চোখের আকার বড় হয়ে থাকে, আর বয়স যত বাড়বে পাখির চোখের গোলক একটু ছোট হবে এবং চোখের কালো বৃত্তের বাইরে রিং এর মতো একটা সাদা বৃত্ত থাকবে। এটা দেখলে বুঝবেন আপনার পাখির বয়স হয়েছে। বাজরিগার পাখি পালনে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো সঠিক খাঁচার মাপ। কারণ সঠিক মাপের খাঁচা পাখির সুস্থতা এবং প্রজননের জন্য সহায়ক। একজোড়া পাখির জন্য আপনাকে কমপক্ষে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের খাঁচা নির্বাচন করা উচিত। তবে যদি আপনি পর্যাপ্ত ডিম বাচ্চা চান তাহলে অবশ্যই 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করতে হবে, কেননা এতে পাখিগুলো ভালোভাবে মুভমেন্ট করতে পারে। খাঁচা মাটি থেকে কিছুটা উপরে স্থাপন করা উচিত, যেন সেখানে ইঁদুর, বিড়াল, টিকটিকি বা অন্য কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে না পারে। খাঁচা এমন জায়গায় রাখুন যেন পর্যাপ্ত আলো বাতাস পায়। তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত ঠান্ডা বাতাস লেগে পাখিগুলো অসুস্থ হয়ে না পড়ে। পাখির খাঁচা এমন জায়গায় রাখুন যেখানে মানুষের যাতায়াত কম থাকে, এতে তারা নিরাপদ বোধ করবে। তখন সহজে পাখি সেখানে ডিম বাচ্চা করবে। খাঁচা স্থাপনের পর খাঁচার ভিতরে একটি লাঠি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন লাঠিটি যেন অবশ্যই গাছের ডাল হয়। প্লাস্টিক বা ধাতব কোনো লাঠি ব্যবহার করা যাবে না, কারণ প্লাস্টিক বা ধাতব লাঠি পিচ্ছিল হয়ে থাকে, এতে পাখি লাঠিতে সঠিকভাবে বসতে পারে না।
এই লাঠিগুলো পাখিদের সঠিকভাবে ব্রিডিং করতে বাধা দেয়। এরপর পাখির খাঁচায় দিতে হবে খাবারের পাত্র ও পানির ফিল্টার। আর খাঁচার কর্নারে ডিম পাড়ার জন্য হাঁড়ি দেওয়া উচিত। তবে হাঁড়ি এমন জায়গায় বসাবেন যেন পাখি তার বসার ডাল থেকে সুন্দরভাবে তার ঘরে যাতায়াত করতে পারে। আপনাকে সপ্তাহে অন্তত 3 দিন বাজরিগার পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। অপরিষ্কার খাঁচা বাজরিগার পাখির অসুস্থ হওয়ার প্রধান কারণ। সুস্থ পাখির জন্য পুষ্টিকর খাবার খুবই জরুরি। বাজরিগার পাখির প্রধান খাবার হচ্ছে সিড মিক্স। এরা বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার খেয়ে থাকে। এদের খাবার তালিকায় চীনা, কাউন, গুজি তিল, পোলাও ধান, ক্যানারি, সূর্যমুখী বীজ, কুসুম ফুলের বীজ, বিভিন্ন ধরনের মিলেট থাকা প্রয়োজন। তবে প্রতিটি উপকরণ নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। 1 কেজি খাবার তৈরির একটি রেশিও আমি এখানে উল্লেখ করছি। আপনারা চাইলে এভাবে সিড মিক্স তৈরি করে নিতে পারেন, কিংবা বাজার থেকে সিড মিক্স কিনে এনে পরিষ্কার করে রোদে শুকিয়ে পাখিকে খাওয়াতে পারেন। কাউন 300 গ্রাম, চীনা 500 গ্রাম, পোলাও ধান 50 গ্রাম, তিসি 25 গ্রাম, ক্যানারি 25 গ্রাম, সূর্যমুখী ফুলের বীজ 50 গ্রাম, গুজি তিল 50 গ্রাম। পাখিকে সুস্থ রাখতে হলে এবং পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা পেতে হলে সপ্তাহে 2 থেকে 3 দিন বিভিন্ন ধরনের শাক, মৌসুমী সবজি, মৌসুমী ফল দিতে হবে। এছাড়াও সপ্তাহে 2 দিন এগ ফুড বা সফট ফুড দিতে হবে। আপনি চাইলে বাড়িতেই এগ ফুড তৈরি করে পাখিকে দিতে পারেন। এজন্য সজনে পাতা, তুলসী পাতা, নিম পাতা, কলমি শাক, লাল শাক, এছাড়া অন্য সবজি যেমন বাঁধাকপি, গাজর এবং সাথে সিদ্ধ ডিম দিয়ে এগ ফুড তৈরি করে দিতে পারেন। এতে করে পাখির শরীরের সকল ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। পাখি সবসময় সতেজ থাকবে। বাজরিগার পাখি প্রাকৃতিকভাবে প্রজনন করে থাকে। তবে যারা খামারি তারা কিন্তু একবার বাচ্চা উৎপাদনের পর কয়েকদিন রেস্ট দিয়ে থাকে। কারণ আপনি যদি পাখিকে বাচ্চা উৎপাদনের মেশিন মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার পাখির আয়ুষ্কাল কমে যাবে। পাখিগুলো দ্রুত অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি আপনার পাখিকে সুস্থ বা ভালো রাখতে চান তাহলে অবশ্যই পাখির বয়স যখন 8 মাস হবে তখন প্রজনন করাবেন। অল্প বয়সে প্রজনন করালে পাখির শরীরের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বাজরিগার পাখি প্রতিবার যখন ডিম পাড়ার সময় হয় তখন 6 থেকে 7টা ডিম দিয়ে থাকে। তবে পাখির শরীর ভালো থাকলে সর্বোচ্চ 12টা ডিমও পাড়তে পারে। যখন ডিম পাড়ার সময় হয় একদিন পর পর একটা একটা করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর থেকে মেয়ে পাখিটি ডিমে তা দিয়ে থাকে। যদি 7টা ডিম পাড়ে তাহলে 7টা ডিম পাড়তে সময় লাগে 14 দিন, যেহেতু একদিন পর পর একটা করে ডিম দেয়। 15 থেকে 18 দিনের মাথায় বাচ্চা ফুটতে শুরু করে। একদিন পর পর একটা করে বাচ্চা ফুটে বের হয় ডিম থেকে। তাই বাচ্চাগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে বয়স কম বেশি হওয়ার কারণে। 45 থেকে 50 দিন বয়সে বাচ্চাগুলো তাদের হাড়ি থেকে নিচে নেমে আসে। আর 4 থেকে 5 দিনের ভিতরে বাবা মায়ের দেখে দেখে খাবার খাওয়া শিখে যায়। 2 মাস বয়স হলেই বাচ্চাগুলো বিক্রয়ের উপযুক্ত হয়ে থাকে। বাচ্চাগুলো সবগুলো বের হয়ে আসলেই পাখিগুলো আবার ডিম পাড়ার প্রক্রিয়ায় চলে যায়। 1 সপ্তাহের ভিতরে ডিম পাড়ে যদি শরীরের কন্ডিশন ভালো থাকে। তবে কিছুদিন রেস্টে দিয়ে আবার প্রজনন করানো উচিত, এতে পাখি ভালো থাকে। বাজরিগার পাখির জিনে প্রতিকূলতা মোকাবেলার বৈশিষ্ট্য বিদ্যমান, ফলে পোষা পাখি হিসেবে এদের মৃত্যুহার খুবই কম। খাঁচার পরিবেশে বাজরিগার সাধারণত 5 থেকে 10 বছর বেঁচে থাকে। খাঁচায় বাচ্চা উৎপাদনের জন্য এরা খুবই উপযোগী। বাজরিগার পাখির রোগ তেমন নেই বললেই চলে, তবে আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার পাখির রোগ না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পাখির বেশিরভাগ রোগ হয় পানিবাহিত, তাই প্রতিদিন নতুন পানি ব্যবহার করবেন। খাবারের বাটি এবং পানির পট প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে দিবেন, আর সন্ধ্যার সময় খাবারের বাটি বা পানির পট সরিয়ে রাখবেন। তাহলে কোনো পোকামাকড় বা ক্ষতিকর কিছু খাবারে পড়ার সম্ভাবনা থাকবে না, আর পাখিকে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। তবে নিয়মিত খাবার চেক করুন, কারণ পাখিকে যে খাবার দিবেন পাখি কিন্তু খাবার খেয়ে শুধু খোসা ফেলে রাখে, তাই খোসাগুলো ফেলে পরিষ্কার করে দিবেন। যদি ভাবেন যে খাবার পটে খাবার আছে তাহলে পাখিগুলো খাবার অভাবে না খেয়ে মারা পর্যন্ত যেতে পারে। প্রতি সপ্তাহে অন্তত একদিন হলেও পাখির খাঁচা ও পায়খানা ট্রে পরিষ্কার করবেন। আর যদি আপনি পাখিকে নিয়মিত কোর্স আকারে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক ইত্যাদি খাওয়ানোর অভ্যাস করেন তাহলে পাখি সবসময় সুস্থ থাকবে। যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নিকটস্থ পশু চিকিৎসা হাসপাতালে যোগাযোগ করতে পারেন।
কেউ যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার আশায় এ পাখি পালন করতে চান তাহলে খুবই ভালো হয়, কারণ এ পাখি দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাই বাচ্চা বিক্রি করে অনেক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে যারা ছাত্র আছেন তারা পড়ালেখার পাশাপাশি বাজরিগার পাখি পালন করতে পারেন। আর আপনি যদি 5 জোড়া পাখি পালন করেন তাহলে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকার বাচ্চা বিক্রয় করতে পারবেন। বাজরিগার পাখির বাজারে বয়স অনুযায়ী দাম হয়ে থাকে। যেমন 2 মাস বয়সী বাচ্চাগুলো আপনারা 300 থেকে 350 টাকার ভেতরে পেয়ে যাবেন। 3 মাস বয়সী বাচ্চাগুলো 400 থেকে 450 টাকায় পেয়ে যাবেন। আর 4 মাস বয়স থেকে এ পাখিগুলো অ্যাডাল্ট বা প্রজননের জন্য প্রস্তুত হয়ে থাকে। এ বয়সের পাখিগুলো আপনারা 500 থেকে 600 টাকার ভেতরে পেয়ে যাবেন। আর যারা রানিং পাখি বা জোড়া নেওয়া পাখি কিনতে চান সেক্ষেত্রে সাইজের উপর নির্ভর করে এর দাম 800 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে বাজরিগার পাখি পালনে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। আশা করি আমরা আপনাকে বাজরিগার পাখি পালনের জন্য কিছু তথ্য জানাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ।